হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি শিং মাছের রেসিপি তৈরি করে দেখাবো, চচ্চড়ি রান্না করব। তো দেখেন, আমি প্রথমে শিং মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। দেখেন, এরকম ফ্রেশ করে যদি মাছ পরিষ্কার করেন আপনারা, তাহলে কিন্তু এটা খাইতেও স্বাদ হবে, দেখতেও দেখেন কি সুন্দর। এরকম করে শিং মাছ ধুয়ে তারপর রান্না করবেন, তাহলে আর কোনো গন্ধ থাকবে না। এটা হচ্ছে কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সবচেয়ে সুন্দর। দেখেন, এটা কিন্তু আমি ভালো করে পাতা দিয়ে, কি পাতা বলে, পেঁপে পাতা দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিলাম। আর দেখেন, কই মাছটাও কিন্তু ভালো করে ফকফকা ধুয়ে নিলাম। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, মাছ যত ধুবেন তত স্বাদ হবে, তত ভালো লাগবে, তত রেসিপিটা খাইতেও সুস্বাদু লাগবে। তা দেখেন, কৃষ্ণগুলো সুস্বাদু নিলাম। আর দেখেন, আমি বড় মাছটাকে কেটে নিলাম। তো এইভাবে আপনারা কিন্তু মাছ ধুয়ে নেবেন। এখন এটাতে হালকা একটু মশলা দিয়ে ভেজে তারপর কিন্তু ভুনা করবো। তো মাছটা কিন্তু আপনাদেরকে দেখালাম যে কী পরিমাণ পরিষ্কার করতে হয়। তো আমি হালকা একটু লবণ দিয়ে আর হালকা একটু মরিচ হলুদের ফাঁকি দিয়ে এটাকে ভাজবো। যে হালকা হালকা দিয়েছি, এখন এটাকে আমি ভাজবো। এটাকে অল্প মশলা দিয়ে তারপর এটা কিন্তু আমি এখন ভেজে তারপর এটা মাখা হয়ে গেছে, হাতে ধরে দেবো। এই জন্য কড়ার থেকে তেল বসিয়েছিলাম, গরম হয়েছে, এটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ভেজে তারপর কিন্তু আমি এটাকে ভুনা করবো। সুন্দর করে ভেজে শুধু পেঁয়াজ দিয়ে, আচ্ছা, এটা সবগুলো মাছ একবার নেবেন, বেশি লাগছে না, দিয়ে দিলাম কাটিয়ে। এখানে কিন্তু ভেজে তারপর ভুনা করে ভাজবো, কিন্তু কম কম ভাজবো, বেশি ভাজলে কিন্তু শাক লাগে না, এটাও কিন্তু মনে রাখবো। দেখেন বন্ধুগণ, আমার কিন্তু মাছ ভাজি কিন্তু হয়ে গেছে। মাছটা কিন্তু খুব পরিমাণে বেশি ভাজি না, কাঠ খাবার আছে না, এরকম করে ভেজেছি। আর মাছটা ভাজি হয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে ভুনা করবো। এই যে এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজের পাতা কুচি আর টমেটো কুচি দিয়ে রেখে দিলাম। আমি পেঁয়াজ ভুনা করলে তো পেঁয়াজ বেশি লাগে, পেঁয়াজ বেশি আমি একটা পেঁয়াজ দিই, কিন্তু বেশি পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগে না। আর বেশি পেঁয়াজ দিলে টমেটো খরচ, আমি তেজপাতা দিয়েছি। আর এখানে আমি চুলাতে তেল দিয়েছি। দেখেন, তেলের পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি। সবসময় রাখবেন যে তেল কিন্তু বেশি খাওয়া যাবে না, তেল কিন্তু অল্প দিতে হবে। তেলে কিন্তু কোলেস্ট্রল, আর সেই কোলেস্ট্রলে কিন্তু আরও সমস্যা, তাই অল্প দিয়েছি। এখন আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো ওই তেলেতে, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো তেলেতে এটা কিন্তু বাদামি কালার হলে তারপর কিন্তু আমি এটাকে মশলা অ্যাড করবো। তো এখন বাদামি কালার হওয়ার জন্য আমাকে নাড়তে হবে। আর দেখেন, এখানে আমি কিন্তু মশলা রেখেছি, মশলার যেটাকে রাখি ওইটা। তো এখন কিন্তু আমি ওই মাছের অনুপাতে আমি টমেটো মশলাটা দিয়ে দেবো। মাছটা কিন্তু আমি একসাথে ভাজি করবো, একসাথে রান্না করবো, কারণ শিং মাছ এখানে 3টা আর কই মাছ 2টা, 5টা মাছ কিন্তু একসাথে ভাজি করবো, একসাথে রান্না করবো। মানে রাতের দুপুরের খাবার, আর মেয়েটা আসবে সেই জন্য। তো দেখুন, আমার কিন্তু এই যে পেঁয়াজ কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে আমি একটু পানি অ্যাড না করে কিন্তু মশলা দিতে পারবো না, নাহলে কিন্তু পড়ে যাবে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, আর পুড়ে গেলেই কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে কলা কৌশল। তো এই যে হালকা একটু পানিটা পানি একটু নিয়ে নিলাম, যাতে পুড়ে না যায়। এখন সুন্দর পেঁপের জন্য প্রথমে হলুদের পাখিটা দিয়ে দিই। এটা কিন্তু হলুদের পাখিটা দিয়ে দিই। আমি লবণের পরিমাণটা দিয়ে দিই। লবণ কিন্তু অল্প দেবেন সবাই, সবসময় মনে রাখবেন যে লবণটা কিন্তু অল্প দিতে হবে, না হলে কিন্তু পরে দেখে দিতে হবে, না হলে কিন্তু কাটা হয়ে যাবে। আর এখন আমি ধনিয়ার পাতাটা আর যে পরিমাণ মতো দিয়ে দিলাম। সবসময় মনে রাখবেন, সব কিছু সবজি অনুপাতে মাছ অনুপাতে সেভাবে দিতে হবে। আর এটা মরিচের সাথে দিয়ে দিলাম। মরিচের সাথে দিতে বিষয় বেশি এরকম যায়, যেরকম যেই অনুপাতে জাল খায় সেই অনুপাতে দেবেন। কেউ বেশি খায়, কেউ কম খায়, সেইভাবে দেবেন। বেশি দেওয়া যাবে না, আর বেশি ঝালও খাওয়া যাবে না, অতিরিক্ত ঝালও কিন্তু খাওয়া যায় না। এটাও কিন্তু মনে রাখবেন সবসময়।
যাতে একটু জাল খেলেও ক্ষতি, সব কিছুই মানে একটু পরিমাণ অনুসারে খেতে হবে, কমও না বেশিও না, তারপরে খুব বেশি পরিমাণের দিও না আর একেবারে কম পরিমাণের দিও না, তাহলে কিন্তু টেস্ট হবে না। তখন এটা কিন্তু হয়ে গেছে, কষে গেছে। এখন আমি কিন্তু ওই যে মাছগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে তারপর কিন্তু মানে আমি ঝোল দেবো। এটার সাথে কিন্তু আমি টমেটো দিয়ে দিই, কারণ টমেটোটা পরে দিলে কিন্তু হয় না, গলবে না। সেই জন্য আমি এই যে টমেটো দিয়ে দিলাম। বুঝছেন? এখন কিন্তু টমেটোকে উল্টিয়ে পাল্টিয়ে তারপর কিন্তু আমি ঝোল দেবো। আর তখন কিন্তু আমি টমেটো ঝোল দিয়ে দেবো। ঝোলের পরিমাণটা মোটামুটি দেবো, খুব একটা বেশি না, কারণ এটাকে রাখা রান্না করবো চচ্চড়ি যাকে বলে, ধনে পাতা। আর এই যে এখন আমি সেটা কিন্তু ঝোলের পরিমাণটা দিয়ে দেবো। বুঝছেন? এই যে ঝোলের পরিমাণটা দিয়ে দিলাম। এখন আমাদেরকে ডেকে দেবো। এটা আমি রসা রান্না করবো, চচ্চড়ি রান্না করবো। ছোটো মাছের চচ্চড়ি বলে, কিন্তু বড় মাছটাকে রসাই বলে। তখন আমি এটাকে ডেকে দেবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা প্রায় কিন্তু হয়ে আসছে। এখন এটার মধ্যে আমি আমাদের পেঁয়াজ পাতা দিয়ে দেব। পেঁয়াজ পাতা কুচি করে রেখেছিলাম, ওখানে কিন্তু পেঁয়াজটা কম দিছি, এই জন্য আমি পেঁয়াজ পাতাকে কুচি করে রেখেছি। দেখেন বন্ধুগণ, দেখেন তরকারির কি কালার এসছে, কি সুন্দর দেখাচ্ছে। এখন কিন্তু আমি পেঁয়াজ পাতাগুলো অ্যাড করে দিই। পেঁয়াজ পাতাগুলো অ্যাড করে দিলাম। এখন আবার ডেকে দিই, আর কিছুক্ষণ পরে আর একটু উপকরণ আছে, ওটা দিয়ে কিন্তু আমি ফুটিয়ে ফেলবো। তখন কিন্তু এই যে রেখে দিলাম। দেখেন বন্ধুগণ, এখন কিন্তু আমি এটার মধ্যে আরেকটু উপকরণ অ্যাড করবো, সেটা হচ্ছে খাটার রস। এই রসটা দিলে কিন্তু তরকারি অনেক টেস্ট লাগে। তো এখন এটা কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু আসলে মানে রান্নার কিছু কলা কৌশল কীভাবে সুস্বাদু হয়, আর রান্নার কাপা কৌশল কিন্তু সবচেয়ে অন্যরকম কথাবার্তা। তো এইভাবে রান্না করলে কিন্তু সেই খাবারটাও কিন্তু অনেক সুস্বাদু হয়। এখন কিন্তু এটাতে আমি লবণ দিয়ে দিই। দেখেন তরকারিটা কিন্তু অনেক সুন্দর এসেছে, সুন্দর হয়েছে এবং অনেক দারুণ মিল আসছে। লবণ নেওয়া হয়েছে। এখন দেখে দিয়ে শেষ মধ্যে হালকা একটু উপকরণ দেবো, দিয়ে কিন্তু উঠিয়ে ফেলবো। দেখেন ব্রাদার, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি শেষ মুহূর্ত এটাকে বলে কী বলে যে চচ্চড়ি মানে রসা, এখন আমি শেষ মুহূর্তে খাটার রস দিয়েছি। আর এখন শেষ পর্যায়ে দেব যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ, ওইটা দিয়ে রেখে দিয়ে আমি রেখে উঠিয়ে দিয়ে দিলাম খাটার রস আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু এখন দারুণ টেস্ট হবে। এখন একটু রেখে দেবো অল্প একটু সময়, যাতে গ্রানটা শুধু এই তরকারিটা যায় আর মরিচটা সবুজে থাকে, সেই সময়টুকু শুধু রেখে দেবো। পরে উঠিয়ে ফেলবো, উঠিয়ে পরিবেশন করবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা হয়ে গেছে। ওয়াও, সেটিও হয়েছে। দেখেন এটা দেখতে কি সুন্দর লাগছে। ওগুলা কিন্তু কাঁচামরিচ আর কিন্তু ধনিয়া পাতা, মানে ওইটা এরকমভাবে দিতে হবে যে এটা সবুজই থাকে কিন্তু সেন্ট শুধু তরকারিতে যায়। ওইভাবে দিলে দেখতেও সুন্দর, খাইতেও অনেক টেস্ট। তো এইভাবে আপনারাও রান্না করবেন, রেসিপিগুলো তৈরি করবেন। এভাবে রেসিপিগুলো তৈরি করলে অনেক টেস্ট লাগবে খাইতে। তো সেভাবে রান্না করবেন, খাবেন। আর আমি তো রেসিপিটা তৈরি দেখিয়ে দিলাম যে কীভাবে রেসিপিটা তৈরি করতে হবে। তো সেভাবে তৈরি করবেন এবং খাবেন। সেই অনুপাতে আমাকে কমেন্ট করে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।